আপাতত একটি সুষ্ঠু নির্বাচন চান কুড়িগ্রামের নারীরা। তারা জানান গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের জন্য জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার, কারণ তারা মনে করেন একটি নির্বাচিত সরকার আসলে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে। আসন্ন নির্বাচনে জেলার নারীরা কি ভাবছেন তা নিয়ে সহকর্মী রাজু মুস্তাফিজের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। সাম্প্রতিক সময়ে সারা দেশে নারীর প্রতি নানা সহিংস ঘটনায় উদ্বিগ্ন কুড়িগ্রামের নারীরা। কর্মজীবী থেকে গৃহিণী সব পর্যায়ে নারীরা বলেন, আগামী জাতীয় নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু এর জন্য দরকার একটি শান্তিপূর্ণ পরিস্থিতি। তারা আরও জানান যে নারীরা নেতৃত্বে আসতে চান, তাদের নানা হয়রানি ও সন্ত্রাসের মুখে পড়তে হয়। এই অপসংস্কৃতি থেকে বের হতে হবে। তবে তারা মনে করেন ভোটের আগে নারী পুরুষের ভোটের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের ভোট কেন্দ্রে নিতে হলে অবশ্যই নির্বাচন উৎসব মুখর করতে হবে। এখন তো সরকার নাই, ভোট হলে ভালো, তাদের কাছে আমরা দাবি দেওয়া করতে পারি। আমরা চাই ভোট হোক সুস্থ সবলে, ভোট হোক শান্ত পরিবেশে। স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। আর তরুণ ভোটাররা সবকিছুর জন্য সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছেন। আমরা নতুন প্রজন্ম, আমরা এটাই ভাবতেছি যে নারীদের জন্য সব জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া হয়, সব কিছুতে সহজ করে দেওয়া হয় নারীদের পথ চলার জন্য, আর সব জায়গায় যেন নারীরা নির্যাতিত না হয়, সহজভাবে পথ চলতে পারে। নির্বাচন যেন সুশৃঙ্খলভাবে হয়, নারী বান্ধব হয়, নারীরা যেন সহজেই ভোট দিতে পারে, কোনো যেন উচ্ছৃঙ্খল কোনো কিছু না হয়। এদিকে নারী নেত্রীরা বলছেন, আগামী নির্বাচনে যেই আসুক না কেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসতে হবে, কারণ সুষ্ঠুভাবে নির্বাচিত নেতৃত্ব যে কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারে বলে তাদের বিশ্বাস। কুড়িগ্রামের মতো প্রান্তিক অঞ্চলে নারীরা অনেক অবহেলিত এবং দারিদ্র্যপীড়িত অঞ্চল। এখানে নারীরা কর্মসংস্থান পায় না, তাদের বাল্যবিবাহ হয়, বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতিত হচ্ছে। আমরা এমনই একজন ব্যক্তিকে চাই কুড়িগ্রামে, যারা নারীদেরকে নিয়ে বিশেষভাবে কাজ করবে এবং নারীদের মান উন্নয়নে তারা কাজ করে যাবে। নেত্রীরা আরো বলেন, নারীরা সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনের মাধ্যমে আসলে মর্যাদা সবসময় বাড়ে। যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে সরকার গঠিত হবে সেই সরকারটার মধ্যে স্বচ্ছতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। জবাবদিহি যেখানে থাকবে না, সেখানে কখনোই গণতন্ত্র টিকে থাকতে পারে না। কুড়িগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা 18,76,555 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,31,727 জন আর নারী ভোটার 9,44,807 জন। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় 13,000 বেশি। মনিরা কাজরি, 71।